হুরের প্রয়োজন, কথা বলেন ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, সেই বিশ্ব বিখ্যাত জালেম বাদশা সাদ্দাত সে বলে তার সেই বিশাল বানানো জান্নাতের মধ্যে 12,000 কামরা ছিল। এবার সে বলতেছে আল্লাহর জান্নাতে শুনছি হুর আছে, এখন আমার জান্নাতেও হুর ঢুকাও। হুর কোথায় পাবে? গ্রামগঞ্জ থেকে, সাধারণ মানুষের ঘর থেকে সুন্দরী কুমারী মেয়েদেরকে জোর করে ধরে তার জান্নাতের প্রতিটি কামরা এক একটা করে রাখছে। বলেন না নাউজুবিল্লাহ। ভাই, ও যে জান্নাত বানাইছে, ওই জান্নাতের প্রত্যেকটা রুমের মধ্যে হুর কয়জন ঢুকাইছে? একজন। কয়জন ভাই? অথচ আমার আল্লাহ তার একজন নগণ্য বান্দাকে যে জান্নাতটা দিবে, ওই জান্নাতে হুর থাকবে কমপক্ষে 70টা। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর জান্নাতটা কতটুকু বড় হবে বন্ধু। একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, ওগো আল্লাহ, আমার মন চায় তোমার জান্নাত, তোমার বানানো জান্নাতটা একবার ঘুরে দেখি। আমার আল্লাহ কয়, ও জিবরাইল, তুমি তো আমি আল্লাহর বানানো জান্নাতটা দেখা শেষ করতে পারবা না, এটা দেখার শক্তি সামর্থ্য তোমার নাই। জিবরাইল বলে, ও আল্লাহ, আমার মন তো মানে না, আমি দেখতে চাই। আল্লাহ বলে, ও জিবরাইল শোনো, আমি আমার দুনিয়ার বান্দার মধ্যে সবচেয়ে ছোট্ট যে জান্নাতটা, জান্নাতুল নাঈম, ওই জান্নাতটা তুমি ঘুরে দেখে আসো, অনুমতি দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এরে মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হলেন বান্দার সবচেয়ে নগণ্য যে বান্দাকে জান্নাত উপহার দেওয়া হবে, জান্নাতুল নাঈমটাকে দেখার জন্য। বন্ধুরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 600 নূরের পাকা দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এক একটা নূরের পাকার মধ্যে 600 পর রয়েছে, নূরের পর। দুইটা পাকা দিয়ে যখন একবার ভারী দেয়, 500 বছরের রাস্তা অতিক্রম করে। 4টা দিয়ে যখন বাড়ি দেয়, 1000 বছরের রাস্তা অতিক্রম করতে পারে। 8টা দিয়ে যখন বাড়ি দেয়, 2000-এর রাস্তা অতিক্রম করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান ভাইরা রে আমার, এত বড় এত বিশাল পাওয়ারফুল 600 পাকার মাধ্যমে আল্লাহর প্রেরিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দার সেই আল্লাহর তৈরি সেই ছোট্ট জান্নাতটা দেখার জন্য ওরা শুরু করছে। একদিন নয়, 2 দিন নয় মুসলমান বন্ধু। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর উড়ার পরে জিবরাইল আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেছেন, আর উঠতে পারে না। ও আল্লাহ, তোমার বানানো জান্নাত দেখতে চাইলাম, 300 বছর পর্যন্ত উড়লাম, এটার তো কোনো কুল কিনারা দেখা যায় না, পাই না। আমার পাখাগুলো ব্যথা হয়ে গেছে, আমি আর উঠতে পারি না। মুসলমান বন্ধু আমার, আল্লাহ বলে, ওগো জিবরাইল শোনো, তুমি যে জান্নাতটা দেখার জন্য উঠতে শুরু করলা, এই জান্নাতের 10 ভাগের 1 ভাগও তুমি দেখতে পারো নাই। জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর সবচেয়ে নগণ্য বান্দাকে যে ছোট্ট জান্নাতটা দেওয়া হবে, সেই জান্নাতের এত বিশাল এরিয়া। আর ও যে জান্নাত বানাইছে সেটার মধ্যে মাত্র 12,000 কামরা। মুহতারাম হাজিরিন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহ, তাহলে ওই জান্নাতটা কি কেউ দেখতে পারবে না? এই জান্নাত দেখার ক্ষমতা কি কারো নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো জিবরাইল, তুমি যাও ওই মদিনার মসজিদে সবার শেষে যে মুসল্লি আসবে, এটা একমাত্র মানুষেরই ক্ষমতা আছে ওই জান্নাতটা দেখার জন্য। মুহতারাম হাজিরিন, মুসলমান ভাইরা রে আমার, যাই হোক লম্বা আলোচনা। এরে বন্ধু, এবার আল্লাহর নফরমান বান্দা বাদশা সাদ্দাত তার জান্নাতটা বানানো যখন শেষ হয়ে যায়,
তার কানের মধ্যে আওয়াজ আসলো, বাদশাহ সাদ্দাত, তোমার বানানো জান্নাতটা তৈরি হয়ে গেছে, তুমি আবার দেখতে পারো। বন্ধু একবার চিন্তা করে দেখেন মনের মধ্যে কত আবেগ থাকে, কত আনন্দ। আহারে, আমার জিন্দেগীর ৯৫০ বছর হায়াতের মধ্যে ৪০০ বছর ব্যয় করলাম এই জান্নাতটার পিছনে। এই জান্নাতের মধ্যে আমার দৈনিক ১,০০,০০০ শ্রমিক কাজ করছে, এমন কোন ভোগ বিলাস নাই জান্নাতের ভিতরে ঢোকায় নাই। এরে মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর বান্দা সাদ্দাত বিশাল সমারোহ অবস্থায় তার সমস্ত সেনাবাহিনীকে সজ্জিত কইরা, সমস্ত সৈন্যদেরকে সজ্জিত কইরা, গান তবলা বাজনা বাজাইয়া সে তার আহরিত গাধাটারে সজ্জিত কইরা এবার তার সেই বানানো জান্নাতটা উদ্ভাবন করার জন্য, দেখার জন্য রওনা হয়েছে। মুসলমান ভাইরা রে আমার, বাদশাহ সাদ্দাত যখন ওই জান্নাতের গেটের সামনে গেছে, গিয়া দেখে একজন মহিলা কাপড় পরিহিত একটা মানুষ তার ঘোড়ার সামনে দাঁড়ায় রয়েছে। ওই একজন মহিলা কাপড় পরিহিত মানুষ ওই জান্নাতের গেটের সামনে সাদ্দাতের ঘোড়ার মাঝখানে দাঁড়ায় বলতেছে, হে সাদ্দাত, দেখো আমাকে চিনতে পারো কিনা। সাদ্দাতের তো মাথা নষ্ট হয়ে গেছে, বেটা ৪৫০ বছর ব্যয় করে জান্নাত বানাইলাম, আর আজকে আমার জান্নাতে আমি ঢুকবো, তুমি ময়লা কাপড় পরে বেটা আমার উদ্বোধনী অনুষ্ঠানকে বিজ্জতি করার জন্য এখানে বসছো, আর আমারে জিগাও, আমারে চিনো, বাক্স বেটা। কিন্তু ভাই ওই লোকটা ডরায় না, নির্ভীক একটা মানুষ। বন্ধু, এবার ওই মহিলা কাপড় পরিহিত মানুষটা বলতেছে, হে সাদ্দাত, ভালো করে দেখো আমাকে চিনো কিনা। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর বান্দা সাদ্দাত দিলের মধ্যে ভয় ঢুকে যায়। সাদ্দাত বলে, ভাই তোমাকে আমি চিনতে পারতেছি না, কিন্তু তোমার দিকে আমার কেমন জানি ভয় ভয় লাগতেছে। মুসলমান বন্ধুরা আমার, এবার আল্লাহর বান্দা ওই মহিলা কাপড় পরিহিত লোকটা সাদ্দাতের ঘোড়াটার মধ্যে একটা আস্তে কইরা ধাক্কা দিছে। সাদ্দাত ঘোড়া সহ জমিনের মধ্যে লুটায়া পড়ছে। সাদ্দাত বুঝে গেছে তার আর সুযোগ নাই, মালাকুল মউত তার সামনে উপস্থিত, এখনই তাকে চলে যেতে হবে। কিন্তু সাদ্দাত আপত্তি করছিল, হে আজরাইল, দেখো কত সুন্দর আশা নিয়া, এত লং টাইম নিয়ে আমি জান্নাতটা বানাইছি, কত কিছু এটার ভিতরে ঢুকাইছি, কত আশা নিয়ে আজকে দেখতে আসলাম, বেশি কিছু চাইবো না, ওই যে জান্নাতটার ভিতরে আমার কাল্লাটা একটু ঢুকাইমু, ডানে একবার তাকাইমু, বামে একবার তাকাইমু, পরে তুমি আমারে নিয়ে যাও, এতটুকু সময় দরকার। মুসলমান ভাইরা রে আমার, সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করতেছি। এবার আল্লাহর বান্দা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ, তোমার বান্দা সাদ্দাত একটা মিনিট সময় চায় তার বানানো জান্নাতটা দেখার জন্য। আল্লাহ পাক বলেন, হে আজরাইল, তোমার কি সাদ্দাতের জন্য মায়া লাগে নাকি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, দুনিয়ার মায়া দয়া তুমি আমাকে দাও নাই, যদি দিতা তাহলে কত মায়ের কুল আমি কালি করছি, কত মানুষের জীবন আমি কবজ করেছি। ও আল্লাহ, মায়া মহব্বত তো আমার ভিতরে দাও নাই, তবে ওই সাদ্দাতের চেহারার দিকে তাকাইলে আমার কেমন জানি একটু মায়া লাগে। আমার মনে হয় কোথায় জানি এই চেহারাটাকে অসহায় অবস্থায় আমি দেখছিলাম। আল্লাহ ডাক দেয়া বলো, আজরাইল, চিন্তা করে দেখো কোথায় দেখেছিলা। এরে মুসলমান, এবার আজরাইল বলে, আল্লাহ, কঠিন সমুদ্রের মাঝখানে যখন জোরের কবলে সৌদাগরী জাহাজটা যখন পড়েছিল, জাহাজটা যখন ডুবে গেছিল, সমস্ত মানুষ মারা গেছিল, তখন একটা মহিলা একটা জাহাজের একটা তক্তার মধ্যে দইরা তার জীবনটাকে বাঁচাইছিল। এরে আল্লাহ, কঠিন সমুদ্রের মাঝখানে চতুর্দিকে শুধু পানি আর পানি, কোনো কিল কিনারা নাই, কুল কিনারা নাই,
একেবারে নিরুপায় অবস্থায় তক্তাটার সাহায্যে বেঁচে ছিল। এমন সময় তক্তাটা একবার নিচে যায় আর একবার উপরে বসে। ও আল্লাহ, এমন সময় ওই মহিলাটা বাচ্চা প্রসব করেছিল। ওই বাচ্চাটাকে ওই মহিলাটা তক্তাটার উপরে রাখছিল। একবার তক্তাটা ওই দিকে যায় আর ওই দিকে যায়। আল্লাহ, তখন তুমি আমাকে আদেশ করছিলা আজরাইল, ওই গভীর সমুদ্রের মাঝখান থেকে ওই বাচ্চাটাকে তক্তার মধ্যে রেখে তার মারজানটাকে বের করে নিয়ে আসো। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে মায়া মহব্বত আমারে দেও নাই, কিন্তু ও আল্লাহ, ওই দিন যখন তুমি আমাকে আদেশ করছিলা, ওই তক্তাটার মধ্যে বাচ্চাটার দুনিয়াতে আপন বলতে কেউ ছিল না মা ছাড়া। ওই সময় যখন তুমি আমাকে আদেশ করছিলা আমার জানটা কবজ করার জন্য, তখন আমি আজরাইলেরও মায়া লাগছিল। মুহতারাম হাজিরিন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আজরাইল তাহলে শুনো, ওই যে গভীর সমুদ্রের মধ্যে ওই তক্তাটার উপরে যে বাচ্চাটা ছিল, যে বাচ্চার মারজান তুমি কবজ করেছিলে, ওই বাচ্চাটাই ছিল আজকের জালেম বাদশা সাদ্দাত। আমি আল্লাহ আমার কুদরতি ভাবে তার তক্তাটা বাসাইয়া একটা কিনারার মধ্যে নিয়া একদিন নয়, 2 দিন নয়, 12 বছর পর্যন্ত বাঘের দুধ খাওয়াইছি। বাঘের দুধ খাওয়ায়া শুধু বাংলাদেশ নয়, ইন্ডিয়া নয়, গোটা পৃথিবীর রাজত্ব তাকে দিছি। কিন্তু এই বেঈমান আমাকে একবারও আল্লাহ বলে আল্লাহ ডাকে নাই। আমার জান্নাতে সে ঢুকবে না, নিজে জান্নাত বানাইছে, তাই তার জান্নাত দেখার সুযোগ তাকে দেওয়া হবে না। মুহতারাম হাজিরিন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে সাদ্দাদের জানকে বাহির করে নিয়ে আসলেন। সেই অহংকারী বাদশা, প্রতাপশালী বাদশা সাদ্দাদের দেহটা তার সেই শোকের বানানো জান্নাতের গেটের সামনে পড়ে আছে। জান্নাত দেখার সৌভাগ্য তার হয় নাই। মুহতারাম হাজিরিন, সুতরাং এইটার মাধ্যমে কি বোঝা যায়? মরণ থেকে তুমি যতই পাও, মরণ তোমাকে সঠিক সময়ে ধরবে। যতই কাকুতি মিনতি করো না কেন, কোনো কাজে আসবে ভাই? আসবে না। সাদ্দাত তার জান্নাত বানাইছিল, 1 মিনিট দেখার সুযোগ তার হয় নাই। আল্লাহ তাআলা তার জান নিয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এই জন্য কে কখন মারা যায় আমরা কেউ জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা একটা সত্য কথা, বাস্তব কথা। এটার প্রমাণ আমরা সবাই প্রতিদিনই দেখতে পাই, সব সময় দেখতে পাই। মুহতারাম হাজিরিন, এই জন্য আমার আপনাদের নিকট আরজ থাকবে, আপনারা এখনই মৃত্যুকে স্মরণ করুন, মৃত্যুর ভয় অন্তরে ঢুকান, দুনিয়ার সমস্ত পাপ থেকে নিজেকে হেফাজত রাখুন, আল্লাহ ওয়ালা হয়ে যান। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেই আল্লাহর ওলি হিসাবে কবুল করেছেন। যা আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।